কুমারখালীর জিলাপিতলা থেকে হিজলাকর উত্তর মূলগ্রাম বালুরঘাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মোহাম্মদ লিটনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীর জিলাপিতলা মোড় থেকে হিজলাকর উত্তর মূলগ্রাম বালুরঘাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা ১৫-১৬ বছরেও সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন মাটি ও বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি এখন মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। হিজলাকর উত্তর মূলগ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি গ্রীষ্মকালে ধুলায় আচ্ছন্ন থাকে, আর বর্ষাকালে কাদামাটি থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ও মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত তাদের ভোগান্তির শিকার হতে হয়। গ্রীষ্মকালে ধুলাবালি এবং বর্ষাকালে কাদা পানির মধ্যেই শিশুরা স্কুলে যায়। একইভাবে মসজিদের নামাজ আদায় করতে আসা বয়স্ক মুসল্লিরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার এই বেহাল অবস্থায় অসুস্থ বা গর্ভবতী রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তার এই বেহাল দশার কারণে অন্য গ্রামের মানুষ তাদের গ্রামে আত্মীয়তা করতে আগ্রহী হচ্ছেন না। আমাদের গরিব মানুষের মেধা বিয়ে দিতে গেলে অনেক কষ্ট। এই রাস্তার কারণে কেউ আত্মহত্যা করতে চায় না। রাস্তা ভালো না, এখানে এই এলাকায় কেমন আসবো, গাড়ি কেমন আসবি, নানান অসুবিধা। ওই যে দেখতে এসে জিলাই তেলাইতে তো ফিরে যায় দেখে। এই বালু উঠায়, ড্রাম ট্রাক 10 চাকা 6 চাকা 4 চাকা বাটা হাম্বার এগুলো চর থেকে নদী থেকে উঠে যায়, আর এইভাবে মন করেন যে এই কেদা হয়। রাস্তা অনেক খারাপ হয়ে গেছে, সুস্থ রোগী নিয়ে যেতে পারি না, আমরা চলাফেরা করতে পারি না। আমাদের এলাকাবাসীর খুব সমস্যা, আমরা এলাকাবাসী চলাফেরা করতে পারি না। আমাদের দাবি আমার এই রাস্তা উন্নয়ন করে কার্পেটিং করে দিতে হবে। আমাদের এই রাস্তাটা এমন খারাপ, আমরা চলতে পারি না, ফিরতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, এটা মুরব্বী মানুষও যাইতে পারে না, অসুখ বিসুখ হলে যেতে পারে না। গাড়ি ঘোড়ায় এমন অবস্থায়, হাঁটু সমান কাদা পানি। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, অনেক ছাত্রছাত্রী স্কুলে ঠিক মতন আসতে পারে না। কোনো মানুষ যদি অসুস্থ হয় কোলে করে ছাড়া কোথায় এখানে ভ্যান চলে না, মানুষ মৃত্যু হলে পারেও একজনের বাড়ি একজন যাওয়ার মতন নাই। রাস্তা পারাপার হতে পারতেছি না, অনেক কষ্টে আছে। এই রাস্তার বেহাল দশা একমাত্র এই গাড়ি চলার কারণে। রাস্তার বেহাল দশা তুলে ধরে সোমবার সকালে জিলাপিতলা বাজার থেকে হিজলাকর উত্তর মূলগ্রাম বালুরঘাট পর্যন্ত রাস্তা কার্পেটিংয়ের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী ৮ নং ওয়ার্ড সভাপতি ইমরান আলী, হিজলাকর উত্তর মূলগ্রাম জামে মসজিদের ইমাম শরীফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম জানান, রাস্তাটির বর্তমান অবস্থা সম্বন্ধে জেনেছি। বর্ষার এই সময়টাতে মানুষ যাতে চলাচল করতে পারে তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে এলজিইডির মাধ্যমে কার্পেটিং করে স্থানীয়দের সমস্যা নিরসন করা হবে। আমাদের কাছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওখানকার রাস্তার অবস্থাটা বেশ বেহাল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এলজিডির সড়ক এটি, তো উপজেলা প্রকৌশলীর মাধ্যমে যেহেতু এখন বৃষ্টির সময় রাস্তাটা যেন পাসেবল থাকে, মানুষ যেন চলাচল করতে পারে, গাড়ি এবং অন্যান্য যানবাহন যেন যেতে পারে, এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পরবর্তীতে আমরা চেষ্টা করব যে এটি একটি দীর্ঘমেয়াদী ভাবে যেন স্থায়ী সমাধান করা যায়। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।